হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল শুভ লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের ভালো আসার পায়েল শুভ লাইফস্টাইল তোমাদের সকলকে স্বাগত। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগ না, আমার ড্রেসিং টেবিলের মধ্যে আমি কি রাখি, পুরো আউটডোরে কি রাখি আমি তোমাদের সাথে শেয়ার করব, আর ইনডোরটা আমি পরে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ড্রেসিং টেবিলের ওপরে আমি কি রেখেছি সেটা শেয়ার করছি। এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম, এই বছরের বাসন্তী পুজোর মেলা থেকে। এই যে এই একটা গাছ কিনেছিলাম আর দুটো পাখি কিনেছিলাম। এই গাছটা আমি নিজে কিনেছিলাম আর এই দুটো পাখি আমাকে ও কিনে দিয়েছিল। আর আমি বলেছিলাম যে আমার একটা লাগবে, আমি ড্রেসিং টেবিলের মধ্যে রাখবো। আমি অ্যাকচুয়ালি বড় বড় টেডি খুঁজছিলাম, তো বড় বড় টেডির ওখানে অনেক দাম বলছিল, 1000 টাকা 1500 টাকা, তাই ওখান থেকে কিনে নিই। যদি কখনো সম্ভব হয় বড় বাজারে গেলে তাহলে ওখান থেকে কিনে আনবো। অ্যাকচুয়ালি বড় বাজারেও দেখতে পারেন তেমন যাওয়া হয় না, তাই কেনা হয় না। আর এই পাখিগুলো 30 টাকা করে মেবি নিয়েছিল, আর ওই গাছটা নিয়েছিল 50 টাকা, 50 না 60 এরকমই নিয়েছিল। যাই হোক, আমার এখন ঠিক মনে নেই। তারপর আমি এই সাইডটা আগে দেখাই তোমাদেরকে। দেখো, এখানে আমি একটা বটুয়া ব্যাগ রেখেছি। এটা হচ্ছে আমাকে বিয়েতে আমি পেয়েছিলাম, আমার লেহেঙ্গার কালারের, কিন্তু জানি না কে দিয়েছিল। আর আমি এটা আমার লেহেঙ্গার সাথে নিতে পারিনি, কারণ এটা আমি বিয়েতে মানে বউ ভাতে পেয়েছিলাম। তো আমি যখন বউ ভাতে গিফট মানে আনবক্সিং করছিলাম তখন আমি এটা দেখেছি। তো যাই হোক, আমি এটা প্লাস্টিক যেরকম ছিল ওইভাবেই রেখে দিয়েছি, কখনো লেহেঙ্গাটা পরলে তাহলে নেবো বলে। আর লেহেঙ্গাটা পরেছিলাম আমার দিদির বিয়েতে, কিন্তু আমি নিতে পারিনি, প্রচুর গরম পড়ছিল আর হাতের মধ্যে কিছু নেবো যে ওরকম কোনো ইয়ে হয়নি। তো যাই হোক, তারপরেরটাই যাই। তারপরে দেখো, আমার সমস্ত সিঁদুর আর আলতা রাখা রয়েছে এখানে। আর কতগুলো আছে সিঁদুর, দেখো এর ভেতরেও রয়েছে অনেকগুলো সিঁদুর রয়েছে। এগুলো সব আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, দিতে হয় তাই। আর এখানে দেখো সিঁদুর রেখেছি, আলতাও আছে অনেক। চলো তারপরেরটাই দেখাই। তারপরেরটাতে একটা চমনপ্রাশ রয়েছে, এখানে বডি অয়েল রয়েছে একটা, এই দেখো, দেখেছো, একটা বডি অয়েল রয়েছে। আর মধু রয়েছে এখানে, মধু, আর এখানে কিছু কিশমিশ। আমি ড্রাই ফ্রুট খাই, এই কিশমিশটাই খাই, কাজু বাদামটা খাই না, কারণ আমার এমনি অয়েলি স্কিন, আর এই গরমের মধ্যে খেলে আরো বেশি অয়েল হয়ে যাবে স্কিনটা। শীতকালেই আমি বেশিরভাগটা কাজুটা খাই, আর গরমে আমি খাই না। গরমে আমি কিশমিশ খাই, তাও মাঝে সাঝে মানে ভুলেও যাই, ভুলে যাওয়ার থেকে মানে গ্যাপ দিয়ে দিই, সপ্তাহে 3 দিন খেলে 3 দিন অফ রাখি, এই আর কি। চলো তারপরেরটাই যাই। তারপরেরটাই দেখো, এখানে রাখা রয়েছে আমার আর একটা ওই গাছ কৌটোটা, যেটা বিয়ের সময়, এই যে এটাকে আমি এখানে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আমার একটা মিনি ঘট, যেটার মধ্যে আমি টাকা রাখি। আর এখানে রয়েছে একটা বডি লোশন, এখন তো এটা লাগছে না, শীতের জন্য কিনেছি বডি লোশন। আর সব থেকে মূল্যবান মানে সম্পদ হচ্ছে এই যে সিঁদুর কৌটোর উপর। এটা আমি তোমাদের যখন আমি সিলভার জুয়েলারি কালেকশন যখন দেখাচ্ছিলাম, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আর দেখো এর একটা রূপোর সিঁদুর কৌটো, এটা আমাকে দিয়েছিল আমার মামির বোন দিয়েছিল। আর এখানে হচ্ছে টিপ, কতগুলো টিপ। আর এটার মধ্যে কি আছে, যখন আমি মেকআপ কালেকশন দেখাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটার মধ্যে আমার কিছু মেকআপের প্রোডাক্ট, মানে প্রোডাক্ট বলতে গেলে জুয়েলারি ওইসব টিলিপ রয়েছে, ওগুলো আমি পরে দেখাবো তোমাকে। তো চলো তারপরের উপরে কি রাখা আছে দেখো। এটা রয়েছে আমার বিয়েতে আমি এই বটুয়া ব্যাগটা নিয়েছিলাম বেনারসির সাথে। তো এটা অনেকটাই কেমন হয়ে গেছে, আর এটা প্রাইসটা খুবই লো প্রাইস ছিল, খুবই। আর যাই হোক, আমার এটা দরকারি জিনিস, তো আমি এখানটাতে রেখেছি দুই দিকে দুটো বটুয়া ব্যাগ, এখানে একটা এখানে একটা। আর এটা কেমন হয়েও গেছে। আর এখানে রয়েছে আর এইটা কলিংটা, ঠিক আছে বাবারে, এই যে কলিং, এটা তো তোমরা জানোই, আর কি দেখাবো ডিটেলসে। পরিষ্কার করার জন্য, এই জিনিসটাকে পরিষ্কার করার জন্য করি। তো তারপরে এখানে আমার তো স্কিন কেয়ারের জিনিস রয়েছে, তোমাদেরকে তো শেয়ার করেছি আমার স্কিন কেয়ারের। তো তোমরা যারা যারা দেখোনি আমার ভিডিওটা দেখে এসো, আমি কি স্কিন কেয়ার করি মর্নিংয়ে। আর মর্নিং হোক বা ডে হোক বা রাত হোক বা যাই হোক, আমি এগুলোকে ইউজ করি। সব কিছু না, মানে একটা এখন লাগালে, আর এগুলো আমি লাগাই না, এই যে এগুলোকে আমি লাগাই না। এই পাপায়া জেলটা, ওটা আমি ওকে লাগিয়ে দিই, কারণ আমার শ্যুট করে না। চলো তারপর একটা দেখাই। এখানে রয়েছে একটা রুম ফ্রেশনার রয়েছে। এখানে রয়েছে একটা ক্যান্ডিড পাউডার, একটা রোজ ওয়াটার। এটা আমি মেলাতে গেলাম যে ওখান থেকেই কিনেছিলাম রোজ ওয়াটারটা। মানে এটা আমি মুখে লাগাবো, কিন্তু সেইভাবে লাগাবো না, এটা অন্যভাবে লাগাবো, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর অ্যাকচুয়ালি আমি রোজ ওয়াটার এটা লাগাই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই রোজ ওয়াটারটা। তোমরাও লাগাতে পারো, খুব ভালোই, আমার তো মানে ঠিক লেগেছে নর্মাল প্রাইসের মধ্যে। আর এই একটা টোনার রয়েছে, এটা ট্রিট টোনার, লুইস হার্বেলের। এটাও আমি লাগাই না, এটা ওদের দুজনকে লাগিয়ে দিই, বাবাকে আর ওকে।
এটাও খুবই ভালো ট্রিটির। আমার স্যুট করে না, মানে আমার মুখটা স্যুট করে না বলতে ভুল, র্যাশ ফ্যাশ কিছু বেরোয় না, কিন্তু আমার মুখটা অতিরিক্ত অয়েলি হয়ে যায়। এমনি আমার স্কিন অয়েলি, তারপরে আরও অয়েল হয়ে যায় মুখটা, তারপরে কালো কালো লাগে কেমন, ওর জন্য আমি লাগাই না। শীতের জন্য হয়তো ঠিক হবে জানি না, যাই হোক। তারপরে রয়েছে এখানে একটা টাইগার বাম রয়েছে, অমৃতাঞ্জন, বোরলিন, আর এটা ওর। আর তার নিচে আমি কি রেখেছি, তার নিচে এটা কালকে পরিষ্কার করলাম, দেখো আবার কত ধুলো হয়ে গেছে, কি অবস্থা। ওর একটা সানগ্লাস, যেটা ওর একদমই ছোট হয়ে গেছে, ওটা আমি ওকে পরতে দেবো না বলে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছি। ওর জন্য নতুন একটা কিনে এনেছি, তোমাদের সাথে তো শেয়ার করেইছি ওটা, তোমরা ওই ভিডিওটা দেখে এসো। আর এখানে রয়েছে একটা ফুট ক্রিম, যেটা আমার পা ফেটে গেছিলো বিয়ের প্রথম আলতা ফালতা পরে, আর শীতকালে তো পা ফাটে, তো ওই কারণে এখন আর ইউজ করি না, এটা রেখে দিয়েছি। আবার যখন যদি কখনো মনে হয় তাহলে ইউজ করবো, যদি পা ফাটে তো। আর এই একটা ঘট, এটা আমার বাবা দিয়েছে, স্টিলের ঘট, এই যে কিউট একটা তালা মেরে রেখেছি ঘরটা। এটার মধ্যে মাঝে সাঝে খুচরো টাকা ফেলা হয়, খুব কম। ওই দুটো ঘটের মধ্যে এই একটা ঘট, এটার মধ্যে নোট ফেলি, আর এটার মধ্যে ফেলা হয়, খুচরো টাকা রাখা হয়, খুব কম রাখা হয়। যখন হয় কিছু টাকা তো নিজের কাছে রাখতে হবে, সাইকেলে ফান্ডাম দেওয়ার বা খুচরো এদিক ওদিকে লাগেও, তো রেখে দিই যখন প্রয়োজন ফেলি বা কিছু। আর এটা তো সেম, মানে যে প্রতি মাসে বা হপ্তাহে যেরকম পারি 10 টাকা 20 টাকা করে সেরকমই ফেলি, সপ্তাহে হোক বা যেরকম যা পারি। কখনো 100 টাকাও ফেলা হয়, কখনো 200 টাকা, কখনো 500 টাকা, কখনো 10 টাকাও ফেলি, মানে বেশিরভাগটা 10 টাকায় ফেলা হয়, আর 10 টাকা 20 টাকা 100 টাকা এরকমই ফেলা হয়, খুব কমে। রিসেন্ট আমি নিয়ে এসেছি, 1 মাস হয়েছে এটা, আর এটা আমার বিয়ে থেকেই রয়েছে, কিন্তু সেইভাবে পয়সা ফেলা হয়ই না। আর এখানে একটা জলের বোতল রেখেছি, যখন তখন মানে খাওয়ার জন্য জলের বোতলটা একটা রেখেছি। আর এখানে আর কি, এখানে আমার ক্লিপ কয়েকটা রয়েছে, আর বাদ বাকি জিনিস চিরুনি ফিরুনি সব এর ভেতরে রাখা। তো দেখলেই যে আমার আউটডোরে কি কি রয়েছে ড্রেসিং টেবিলে, সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক না জানা কথাও বলে দিলাম। আর এই দেখো, আর এই ড্রেসিং টেবিলের ভেতরে কি রয়েছে ওটা যদি তোমরা দেখতে চাও, আমি ওটাও তোমাদের সাথে শেয়ার করব। এর ভেতরে আমার সমস্ত কিছু কসমেটিক্স রয়েছে, আমি কি প্রোডাক্ট ইউজ করি না করি, আরও কিছু পুজোর সময় কিনবো, ওগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই নিচের যে ডয়ারগুলোতে, এগুলোতে কি রয়েছে ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এইটাকে দেখানোর পর তারপরে ওগুলোকে দেখাবো। ওটার মধ্যেও আমার জুয়েলারি রয়েছে অনেক কিছু, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে। তো দেখে নিলে আমার ড্রেসিং টেবিলে আউটডোরে কি কি রয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। চলো, টাটা।